কালোটা একবারে খেলে গেছে না, যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে না, পান কৌড়ি পর্যন্ত ফেলে যাচ্ছে, এত কালো। এটাই যা মনে মনে দাঁড়িয়ে চিন্তা করছে, তোরা চলছে বাড়িতে আগুন লাগলে দমকল ডেকে নেভাবে, মনে আগুন লাগলে দমকল করে বাজিয়ে আসবে, ফাটা ফাটাবে। বল মনে গেলে সবাই দেখে, মন মনে গেলে সাবধান হয়ে যা। ওই ঘন্টি শুনতে পারছ, এই ঘন্টি শুনতে পাবে তার আগেই কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে, গলা থেকে মাথা পর্যন্ত যখন তুলে ধরেছে, নিতাইকে মনে হচ্ছে এটা মানুষ না, কোনো জীব জন্তু জন্তু হবে। এত কালো লোক আমি জীবনে দেখি। গুরুদেবের মনে নাই শিষ্যের মুখটা, শিষ্যের কিন্তু গুরুদেবকে মনে আছে। শিষ্য গঙ্গার থেকে সাঁতার দিয়ে পাড়ে এসে সোজা দিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল। জয় নিতাই পায়ে পড়েছে। জগতে যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, যত দেব দেবী আছে তাদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব নিজের বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। এটাই যা চালিয়েছে উদ্ধারণ গ্রন্থ পায়ে পড়ল। ও আজ আমার জীবনটা সার্থক হয়ে গেল। কেন জানো? একদিনে দুটো লটারির টিকিটে টাকা লেগেছে। প্রথমটা 50 লাখ, পরেরটা 1 কোটি। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরে 1 কোটি নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণে প্রণাম। আর জীবনটা ধন্য হয়েছে। নিতাই চাঁদ বলছেন, উদ্ধারণ তুমি কি করতে এলে? আরে আমি রোজই আসি গঙ্গার চর, তুমি কি করতে এলে? আরে আমি, আমার ভাই আমাকে পাঠিয়েছে কলিযুগের জীবকে হরিনাম দেওয়ার জন্য। চলো নিতাই চাঁদ বলছে, হবে না ভাই, বেরিয়ে পড়লে হবে না, আরেকটা শর্ত আছে দেখি, আমাকে একটা বিয়ে করতে হবে। তুমি বলো এই 38-40 বছর বয়সে আমাকে কোন মেয়ে বাবা আছে যে মেয়ে দেবে? মেয়ে কি জলে ভেসে যায়, তুলে দিয়ে দেবে? ডায়মন্ড হারবার থেকে সরিষা শহর পর্যন্ত টোটো চালালে তবু মেয়ে বাবা হরিনাম গাইছে, মেয়ে পাবে কি করে? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের কাছে দাঁড়িয়ে হাত জোড় করে বলে উঠছে, প্রভু এতদিন পর্যন্ত জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব, যে তোমার জন্য সমস্ত দেখব, যে তোমার জন্য মেয়ে খুঁজব। নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গেছে, নিতাই চাঁদকে বসতে দিয়েছে, সেবা দিয়েছে। আস্তে হাত তোলো তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছে দেখে একটু। ভালো লাগে দেখে। কারা কারা গুরু দীক্ষা নাও নেই একটু হাত তোলো। এই বাবা নেই, আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা ভুলে উঠে গেছে, ভুলে উঠে গেছে, ঠিক আছে। যারা গুরু দীক্ষা নাও নিয়ে আগেই দিয়ে নেবে, যার যাকে ভালো লাগে। তবে চেনার জন্য সোজা উপায়টা বলে দিয়ে যাচ্ছি, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিলে সেই বৈষ্ণব, তাকে করিল প্রণাম। সে যেই হোক, হাড়ি মুচি মেথর কম তেলি খামার চামার শুষ্ক নরসিংহ যাই হোক, তাকে দেখে যদি তোমার অন্তরে কৃষ্ণ প্রেম জন্মায়, তুমি জানবে সে ভক্ত, তাকে প্রণাম করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদের হাতটা ধরে নিয়ে গেছে, নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, মনে মনে চিন্তা করছে, আমি বলে তো দিলাম প্রভু বিয়ের জন্য মেয়েদের, কোনো মেয়ে পাবো কোথায়? যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদের সঙ্গে তো আর দেশের মেয়ের বিয়ে দেওয়া যায় না, চরণটা জড়িয়ে ধরে অহংকারকে অহংকারে মাত্র
পাশপতি তাই চরণ দুখানি ধর নিতায়ে চরণ দুখানি তোমরা ধর নিতায়ে চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ করতে যখন নয়নের জলটা দিয়েছে ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে। একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের চল। ভগবান জীবনে দুবার হাসে, তখন যখন নার্সিংহোমের বিছানায় রুগী নিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সঙ্গে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি মারবে। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ মারবে সে গ্যারেন্টি তোমার কেন? আরেকবার ভগবান আছে, তখন যখন দুই ভাই পিতা বলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, ভগবান আছে কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা হবে না 3.5 একদম মাপা আছে। হ্যাঁ, মরার পরে যদি 3.5, আমি এখনো বুঝতে পারি মরে যাওয়ার পরে বুঝবো কতটা দিচ্ছে। তাহলে করোনায় যারা মরে গেছে ওরা নাকি সেটাও পায় না, একটার উপরে টান দিয়ে দিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। তাহলে যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে সাজাও কত ভূষণ আদেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান শ্রীরাম পুকুরে ভুক্ত অবশেষ। তাহলে আমার নিজের দেহের প্রতি এত অহংকার, এত গর্ব, এত আনন্দ, এত ভোগ বাসনা কিসে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য অটো সিটে বসে অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। না, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখবো আমার সামনে সব সরকারি খাবার, আমার বলে কিছু নাই। তবুকে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হচ্ছে, আমি যদি কিছু সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, জীবনে যাই করুন না কেন কোনোদিন মিথ্যের সঙ্গে আপোষ করবেন না। ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। তা যদি না হতো, আজ থেকে 150 বছর পূর্বে বিবেকানন্দের মতো একটা গ্র্যাজুয়েট ছেলে গিয়ে রামকৃষ্ণ পরমহংস দেবের মতো একটা মূর্খের চরণে জড়িয়ে হতো। এখন তো ঘরে ঘরে শিক্ষিত, পশ্চিমবঙ্গে আমরা ভালো আছি বলতে হবে। কেউ আর ফেল করছে না, সবাই পাস। কেউ ফেল করছে, 20 পেলেও পাস, 25 পেলেও পাস, 30 পেলেও পাস, 40 পেলেও পাস, পাস হবে সবাই। কিন্তু আসল জায়গায় পাস হবে না। বিদ্যাসাগরের কাছে গিয়ে বিবেকানন্দ বলেছিল ঠাকুর, এই বিদ্যাসাগর, হ্যাঁ বলো, শুনেছি নাকি মানব জীবন জন্ম হলে একটা গুরু হতে হবে।
কাকে দিয়ে গুরু পাওয়া যায় বলতে পারো? যে কথা শুনেছে বিদ্যাসাগর বলে উঠছে কামারপুকুরে একটা লোক আছে, তার নাম বলাঘর চট্টোপাধ্যায় বলে শুনেছে। লোকটা কিন্তু খানিকটা পাগলও বটে, তুমি তাকে যেতে পারো না, হয়তো গুরু পেলেও পেয়ে যেতে পারো। দেখবে অনেক বয়স্ক ঠাকুরকে দেখবে, অনেক বয়স্ক মানুষকে দেখবে লাঠি নিয়ে হেঁটে বেড়ায়, শিরদাঁড়াটা নিচু হয়ে যায়, এইভাবে হবে। বয়স হয়ে গেছে, লোকে বলে বয়স হয়ে গেছে বলে শিরদাঁড়া বেঁধে গেছে। বয়স হওয়ার জন্য বাঁধেনি, সংসারের চাপ সহ্য করতে করতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটা চলে গিয়েছে, তাই বেঁধে গিয়েছে। মাথার থেকে যদি বেশি ভারী বোঝা তোলা হয় মাথাটা নিচু হয়ে যায়। তাহলে আমাদের মাথা তো অহংকার এমনি ভারী হয়ে আছে, এরকম তারপরে বোঝাটা চেপে বসে না, তারপরে মাথাটা একটু বেশি ভারী হয়, ঘাড়ে ধাক্কা দিয়ে। রাতের অন্ধকারে বিবেকানন্দ গিয়ে আস্তে আস্তে করে কামারপুকুরে রামকৃষ্ণদেবের দরজা, কুটিরের দরজাটা ঠেলে খুলে দিয়েছে, আর তাকিয়ে দেখছে রামকৃষ্ণদেবের মতো একটা মূর্খ লোক যে নাকি স্কুলের দরজা দেখেনি, সে একটা কাগজের উপরে খসখস করে কি লিখে চলে যাচ্ছে। চমকে উঠল, যে পড়াশুনো জানি না সে লিখছে কি করে? আর যখন বিবেকানন্দ আস্তে করে দরজাটা খুলেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, রামকৃষ্ণদেব পিছন ঘুরে তাকালো না, বিবেকানন্দকে বলে উঠছে, কে নরেন এলি? ঠাকুর আমি কি ঘরে আসবো? আসিসনি? কেন ঢুকতে না বলছো? করে তুই যখনই আমার ঘরের দরজায় পা দিয়েছিস আমি কি তোর দিকে দেখেছি? না তো। কি করে বুঝলাম জানিস? কি করে একটা পচা গন্ধ নাকে এলো। কি বললে? আমার গায়ে গন্ধ না, তোর গায়ে না, তোর মনে। হ্যাঁ, প্রচন্ড অহংকার হয়েছে তো, ওই নর্দমা থেকে গন্ধ বেরোচ্ছে। ওরে মন যদি নোংরা হয়ে যায় না, গন্ধটা সমাজে ছড়িয়ে পড়ে। ঘরে আসিনি বাবা, আমার মায়ের নেতৃত্ব ভেঙে পড়ে গেলে গরিবের, আমি বাইরে আসছি। চৈতন্য চৈতামৃতপাল লিখেছেন, মহান্তের স্বভাবয় করিতে পামর, নিজ কার্য নাই তবু যাও তার ঘর। রামকৃষ্ণ পরমহংসদেব ঘরের বাইরে এসে দাঁড়িয়ে বিবেকানন্দকে বলে উঠলেন, আমার কাছে কি মনে করে? ঠাকুর আমি এসেছিলাম একটু গুরু দীক্ষা নেবো মনে তোমাকে। কে পাঠালো? বিদ্যাসাগর। ভুল করেছে, আমি কোনো গুরু টুরু হওয়ার দৌড়ে নেই বাবা, যে গুরু হওয়ার দৌড়ে আছে তুই তার কাছে যা। ঠাকুর আমার কি দীক্ষাটা দেওয়া যায় না? কেন যায়? নিশ্চয়ই যায়। আমার কাছে আয়। নর্দমার জল যদি গঙ্গায় গিয়ে পড়ে, গঙ্গার জল কোনদিন নর্দমা হয় না, নর্দমার জলটা গঙ্গায় পরিণত হয়। আয় কাছে আসে, হাত ধরে টেনে নিয়ে গেছে। আর টেনে নিয়ে আমি লক্ষ্য করেছি অনেক অনেক ছেলে মেয়েরা কীর্তন শুনতে আসে, হরিনামের আসনে এসে বসে। এবারে বাবা মায়েরা টেনে এনেছে, ওর আসার ইচ্ছা ছিল না, ও জোর করে এসেছে। ও এসে পড়ে খুঁজছে, মানে খোঁজা দেখেছে, কিসে খুঁজছে? কাউকে খুঁজছে নি, ওনে খুঁজছে। ও যাকে খুঁজছে সে বুঝতে পারছে কিসে খুঁজছে। ওর মা আবার মাঝে মাঝে গান হচ্ছে সব আবার খুঁজছে। এবার যে গাই ছিল তার তো কাজই ওটা, সে আসে যে গান গাইছে, বাবা কি মন দিয়ে হরিনাম শুনছে, হাত তুলে দিচ্ছে। এইবারে যখন মায়ের সঙ্গে বাড়ি যাচ্ছে, বয়স্ক বাবুও রাস্তার উপরে বসেছিল, বলে কিরে মা কেমন শুনছি? বলে তাও হরিনাম। হ্যাঁ, যে ছেলেটা গাইছিল জামা পরেছিল না, খালি গায়ে ছিল, কি পালা করতাম দেখতে কেমন, শুনলাম নাকি মাথায় চুল ছিল না। একটা লোক খোঁজা দিয়ে বলে, তুমি ওকে শুধু শুধু প্রশ্ন করছো কেন? বলে কেন? বলে কিচ্ছু শোনেনি, ও শুধু গিয়ে বসে গিয়ে আর খুঁজেছে। খোঁজা শেষ, উঠে বাড়ি চলে যাচ্ছে। সারা জীবন ধরে শুধু খুঁজেই গেল, জীবনে লাভের লাভ কিছু হলো না। বিবেকানন্দের হাত ধরে রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার ধারে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ নরেন তাকিয়ে দেখ তো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। বলে ঠাকুর ওগুলো তো স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা এই স্টিমারগুলো এখানে থেকে চন্দননগর যেতে কতক্ষণ সময় লাগবে? ঠাকুর ওটা তো মেশিন বসানো আছে, ঘন্টা তিনেকের মধ্যে চলে যাবে। আচ্ছা ওই স্টিমারগুলোর পিছন থেকে ওই যে ছোট ছোট প্রদীপ জ্বলছে, ওইগুলো কিনে ওই নৌকা বলে। ঠাকুর নৌকাটা কি মেশিন দেওয়া আছে? না, হাতে টানছে। আচ্ছা নৌকাটা চন্দননগর যেতে কতক্ষণ লাগবে?
দেখো ওটা তো হাতে টানছে, ঘন্টা পাঁচেক লেগে যাবে। অনরে এবারে বল দেখি, স্টিমারের সঙ্গে যদি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে নৌকাটার কতক্ষণ সময় লাগবে? বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন? সামান্য জ্ঞান কিন্তু নেই। রামকৃষ্ণকে বলছি, তোমার জ্ঞান নেই? হ্যাঁ, আরে স্টিমারে মেশিন দেওয়া আছে, নৌকোটা দড়ি দিয়ে বেঁধে দিলে স্টিমারটা যে সময় যাবে নৌকোটা তো সে সময় চলে যাবে। এটা তুমি বলো না। রামকৃষ্ণদেব বলছে, আমি তো বুঝি যে সারা, তুই তো বুঝিস না। কারণ গুরু দেহটা হচ্ছে স্টিমার, এখানে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। শিষ্যের দেহটা হচ্ছে নৌকো, ওটা হাতে টানছে, সংসার সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। একবার যদি জোর করে শিষ্য ভক্তিরূপী দড়িটা দিয়ে গুরুদেবের চরণের সঙ্গে নিজের দেহটা বেঁধে দিতে পারে না, গুরুদেবের সঙ্গে সঙ্গে শিষ্য তো গুরুদেব চরণে সঙ্গে দিয়ে দাঁড়িয়ে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের নয়নে যখনই জলটা চরণে দিল, নিতাই চাঁদ উঠে বসেছে। প্রভু কি চিন্তা করছ? না না, উদ্ধারণ তুমি কাঁদছো কেন? আমি তোমার বিয়ের জন্য মেয়ে করছি। চিন্তা করো, গভীরভাবে ভাবো, মেয়ে তুমি পাবো। কোথায় পাবো? উদ্ধারণ দত্তের মাথায় এসে গেল বর্ধমান জেলা অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। তার দুটো মেয়ে আছে, বসুধা আর জাহ্নু। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। আজকে দুটো মেয়েরই বিয়ের বয়স। বড় মেয়েটার সঙ্গে যদি নিতাই চাঁদের বিয়ে দিতে পারি, আহা, আমার বন্ধুত্বের মানও রাখা হবে, উপযুক্ত পাত্রটাও পাওয়া যাবে। এই যে সমস্ত বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন, তখন আপনারা বাড়ির ছেলেদের জন্য সম্বন্ধ দেখতে যান, তখন মেয়েকে জিজ্ঞাসা করেন, মা রান্না করতে জানো? মা ঘর পোছাতে জানো? মা বাসন মাজতে জানো? কজন বাবা মা প্রশ্ন করে, মা তুলসীতে জল দিতে জানো? একাদশী করতে জানো? গুরু দীক্ষা নিয়েছ? ভগবানের ভোগ রান্না করতে জানো? বলে না, হলো না, হলেও চলবে। হ্যাঁ, শ্বশুর মশাই বলছে আমি শিখি নেবো, আমার বৌমাকে শিখি নেবো। বিয়ে করে বাড়িতে লক্ষ্মী এসে গেল, শ্বশুর মশাই বৌমাকে বলেছে, বৌমা প্রত্যেকদিন চান করে তুলসীতে জল দেবে। বৌমা জলও দিচ্ছে, চান টান করে নাইটি একটা পরে, পায়ে জুতোটা পরে চলে গেছে। পুকুর থেকে ঘটিটা উঠতে পারে, ঘটি ডুবি নিয়ে তুলসী গাছ তো উঁচুতে আছে, জল দিচ্ছে, আর তুলসী গাছের উপর দিয়ে জল বেরিয়ে পড়ে বৌমার জুতোর উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। কি ভক্তি! ভক্তিতে বৌমার চরণ একবার ধোয়া হয়ে চলে যাচ্ছে। ওরে ভালোবাসা! হ্যাঁ, তুলসী দেবী থাকলে মনে হয় স্ট্রোক হয়ে মারা যাওয়ার কথা। হ্যাঁ, বেঁচে আছে এই জন্য বলতে পারবেন। নেতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যাচ্ছে সূর্যদাস পণ্ডিতের ঘরে। পথ চলিতে আর বলিত অনুচ্ছদে পথ চলিতে আর বলিত
দশে মাসে মিলিমিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে বাড়ির দরজায় বসে হাত তালি দিয়ে হরিনাম করবে। ওই সর্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, একবার নিম ফুলের মধু, একবার অনুরাগের ছোঁয়া, একবার জগৎঘাতকে হরমোহন ওরে বাদ দাও, বাদ দাও, ঘর ভাড়ার গল্প সব বাদ দাও। ভগবানের নাম নেবে, শিকল করার দরকার নেই, হাতে তালি দিয়ে নাম করবে। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায় কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্তের বাড়ির দরজায় চলে এসেছে। উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। তাহলে মেয়েকে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা, জামাইকে পাত্রকে নিত্যানন্দ, ঘটককে উদ্ধারণ দত্ত, মেয়ে বাবাকে সূর্যদাস পণ্ডিত। 2024 সালে ঘটককে ফেসবুক, শুধু ফেস। আজকে 2024 সালে এপ্রিল মাসে দাঁড়িয়ে দুয়ারে সরকার, কেন মানুষের কি দরকার? 539 বছর আগে দুয়ারে ভগবান, মানুষের ঘরের দরজায় চলে গিয়েছে, তাও মানুষ তাকে চিনতে পারে না। ছেলে মেয়েগুলো তো এমনি পড়াশোনা করে না, স্কুলে আসতেই চায় না। ওই জন্য সরকার ঠিক করলো, যদি সকালবেলা একটা করে সিদ্ধ ডিম দেওয়া হয় তাহলে কেমন হবে? ওর ছেলের নাক দিয়ে শিকল করছে, মা তাকে করে নিয়ে কোথায় যাচ্ছে, ডিমটা নিয়ে আসে। শুধু ডিম দিলে তো হবে না, একটা করে যদি খিচুড়ি দেওয়া হয় তাহলে আরেকটু পড়াশোনায় মন বসবে। তাহলে যারা 4, 5, 6, 7, 8, 9 এ পড়ে তারা বলে আমাদের কেউ মাস্টারমশাই বলে তোমাদের জন্য ব্যবস্থা। এই তোমরা বইয়ের ব্যাগ বই পড়ে নেবে, আগে কাশি নেবে, খাওয়া দেবো, সোয়াবিন তরকারি, ডাল, বস্তু, স্কুলে মেয়ের বাবাদের টাকা দেবো, ছেলে মেয়েদের ফোন দেবো, কি বাকি তো কিচ্ছু বাকি সব সাথী দেওয়া আছে, শুধু জীবন সাথীটা বাদ দেওয়া আছে। কন্যা সাথী, সবুজ সাথী, সব সাথী দেওয়া আছে, জীবন সাথীটা বাদ। এত কিছু করে মানুষের দরজায় নিয়ে গেছে। এখন আশ্চর্য কি, আমার কাকিমাও তো ওই গল্পে পরামর্শ খেয়েছে, রান্না করতে যায়, ICDSC চাকরি করে, ছাত্র এসেছে 30টা, দিন বসে দিয়েছে 50টা, 20টা বাড়ি ঘুরে আসছে। আমি বললাম তুমি বাইরে মা হয়ে ছেলের মুখের কাছ থেকে খাবার করে খাচ্ছ? বলে নিজে বাঁচলে বাপের নাম, তোমার হরিনামের কথা আমাকে আসলে চলবেনি। আমি বাড়ি নিয়ে আসবো সব, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, তারপরে বাঁচবে ছেলেরা খাবে। মানুষ যদি ওপর থেকে নিচ পর্যন্ত সবাই মিলে বলে আমরা চুরি করবো, তাহলে গাছের একটা ফলও বাঁচবে, সব চুরি হয়ে একটা ফল বাঁচাতে পারতেন না। উদ্ধারণ দত্তের ঘরে, উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের ঘরে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। সূর্যদাস পণ্ডিত সেই সময় ঘরের মধ্যে বসেছিল, দরজার বাইরে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত ডাক দিল, বন্ধু বন্ধু দরজা খোল। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। আসতে ভালো লাগার বিষয় শুনতে জানে, এই যে কীর্তন করছি, আছে রাস্তায় দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছি, যদি জীবনে অন্য কিছু কাজ করতে চাইতাম হয়তো বা করে খেতে পারতাম, রাতে ঘুমোতে পারতাম, কিন্তু আনন্দটা কি লাগে জানেন? আনন্দ হয় তখন, অন্য কিছু না, নিজেকে ধন্য মনে করি, তখন ঈশ্বরকে ধন্যবাদ দেই, তুমি আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছ। যখন দেখি কলকাতা বেরোনোর সময় ট্রাফিক সিগন্যালে পুলিশ দাঁড় করিয়ে গাড়ির দরজাটা খুলে আমাকে প্রণাম করার জন্য ছুটে আসে, আনন্দ পাই তখন। তখন মনে ভাবি তাহলে হয়তো সত্যি না সত্যি কোথাও না কোথাও ঈশ্বরের কৃপা হচ্ছে, তাই সকলে ছুটে এসেছে, হাতটা ধরে নিয়েছি। আপনি এত বড় অফিসার হয়ে আমার মতো সামান্য হরিনামালাকে প্রণাম করছেন, তাহলে জানেন সারাদিন তো চোর গুন্ডা বদমাশের সঙ্গে ছুটে বেড়ায়, মনটা যখন খুব চঞ্চল হয়ে যায় না, অস্থির হয়ে যায়, তারপরে সংসারে চালা অস্থির হয়ে যায়, গাছের তলায় বসে আপনার কীর্তনটা মোবাইলে চালিয়ে দিন, শুনে নিলাম 1 ঘন্টা, মনটা হালকা হয়ে গেল, আনন্দ করে বাড়ি চলে গেলাম। আবার পরের দিন সকালবেলা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলাম। তাহলে যার কথা শুনে মন হালকা হয় তাকে সামনে রেখে নিয়েছি, ছেড়ে দেবো নাকি? ছবি একটা তুলবো, গাড়ি তারপরে
আমি বললাম স্যার আরো নেই, অন্ধকারের ছবি নেই। সিভিক পুলিশটাকে ডেকে বলছে তুমি টর্চটা যাও, যে টর্চ দিয়ে আসামি দাঁড়াবো সেই টর্চটা যাবে। এবার টর্চ চালিয়ে ছবি তুলছে রাস্তার মধ্যে। আর যারা লরি নিয়ে যাচ্ছিল ওরা বলছে আমাকে ধরেছে। ওরা আবার মুখ বাড়ি আজকে তোকে নিয়ে যাবে। লরির ড্রাইভার বলছে আসলে যার যেমন মন সে অন্যকে ভাবে তেমন। যে ট্রেনে টিকিট কাটেনি টিভি গিয়ে ওর সঙ্গে দাঁড়িয়ে বলে স্যার আপনি বাকি বলে কেন পুলিশ টিকিটটা আগে দেন, তোকে দেখেই মনে হয় চোখ তুই কাটিস টিকিট। হ্যাঁ, যে ছেলে পরীক্ষায় পিকনিক করেছে মাস্টার দিয়ে শুধু ওর সঙ্গে বলছে, বলে স্যার বাকিটা বলে না তুমি লেখো ইতিহাস পরীক্ষার দিন ভূগোলের তৈরি করে নিয়ে রুটিন কিন্তু মনে নেই কি পড়াশোনা করছে ছেলে মেয়েরা। হ্যাঁ, বলে বাংলায় কত পেয়েছি, বলে অঙ্কে 80। আরে বাংলায় কত, বলে ইতিহাসে 70। বাংলাটা বলছে ওটা 30 পেজ করে দেবে, বাকিগুলো বলছে। মানুষ তার খারাপ দিকটা বলে না, ভালো দিকটা বলতে চায়। মনে রাখবেন আমার গুরুদেব বলতেন জীবনে যদি তিরস্কার সহ্য করতে না পারো পুরস্কার পাবে না, অপমান সহ্য করতে না পারলে সম্মান পাবে না। অপমান যদি সহ্য করতে পারো তুমি সম্মান পেয়ে যাবে। আমি তোমায় বলি কেন, সংসার কোনদিন একপক্ষভাবে কাউকে সুখ দেয় না। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতির দুঃখ যায় তার ভাই। সংসারে কেউ কোনদিন আপনাকে সুখে থাকতে দেবে না, সবাই মিলে শুধু জ্বালা দেবে। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, পুত্র বলে দাও, সবাই শুধু চায়। কোনোদিন তো তোমায় কেউ বলেনি তুমি তো দিয়েই গেলে, তুমি কিছু একটু নাও। যে মায়েরা বসে আছেন প্রত্যেকদিন রান্না করে বাড়ির সবাইকে খাওয়ান, বলুন তো যাদের জন্য রান্না করে বাড়ির সবাইকে খাইয়েছেন বাড়ির লোক কতদিন এসে আপনাকে শেষে দাঁড়িয়ে বলেছে তোমার খাওয়ার জন্য কি আছে একবার থালাটা দেখি তো? আমরা বলি না কেন জানো, আমি জানি আমারটা হয়ে গেলে আমি বাকিদেরকে বাদ দিয়ে দেবো। একমাত্র ঈশ্বর হচ্ছে সেই ব্যক্তি যে নিজের ভালোটা পরে চায়, আগে তোমার ভালোটা চায়। তা যদি না হতো তাহলে অর্জুনের রথের সারথি হতো না। সীতাকে নিয়ে পিতৃশস্য পালনের জন্য এক কথায় 14 বছর বনবাসে চলে যেত না। সম্মান যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয়, অন্তর থেকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যা, আমি তোমাকে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব, আমার পরানো যাহা চাই। তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আমি বুঝতে পারছি শ্যামা সঙ্গীত আমার নাগাইলে তুমি ছাড়বে। যে সংসারের জন্য তুমি এত কিছু করবে, যে সংসার তুমি এত ভালোবাসলে, সেই সংসার সময় পরিণতি কি দিল তুমি তাকিয়ে দেখো। তুমি যার জন্য, তুমি যার জন্য মন ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মন ভেবে।
বদ্ধ হলে মায়া জালে জন্মে হবে তোমার সবাই মানে সেই পদ তালে ফেলে পালা তালে পদ शक्ति पराविद्यादायिनी अभावभूतानि चमत्कारि देवी काली विश्वदे नमो नमः महात्मै श्रीमाय जगन्नम देवी काली विश्वदे पराभूतिदायिनी परमाविश्वविदास्त्रि शक्ति पराविद्यादायिनी अद्याशक्ति महामाय पराभूतिदायिनी नमस्ते नारीणे मंत्री पराभूति यास्ति विद्यास्ति गुरुशुश्रुवात्रि पराभूति गुदायिनी नमस्ते काली काली महाकाली काली देवानाशिनी विद्या शिवा देवी शक्ति सहस्रधारिणी परमावश्रवीरात्रि मुक्ति महारोगी नश्यति परमावति शक्तिदात्रि महाकाली भक्त्यनि परमावति शक्तिदात्रि देवी शुष्यधारिणी आभारभूतानि चन्द्राणि देवी काली देवीश्वरी पराभूति महामाय पराविद्यादायिनी अद्याशक्ति महामाय परमाप्रकृतिदात्रिणी देवी सरस्वत्यैव नाम्नि शक्ति पराभूति दायिनी नमो नमः महालक्ष्मै श्रीमायै प्रसन्नम देवी काली शक्ति पराभूति दायिनी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु आयुर्रूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः परमात्मनि शक्तिदात्रि पराभूति दायिनी आद्याशक्ति महामाय देवी जगदीश्वरी परमाभूति दात्रि देवी शक्तिधारिणी स्वात्ति देवी दात्रि वासवधारिणी पराभूति दायिनी शक्ति मातृ शक्ति विभूषिता आद्यावे विश्वात्रि पराभूति दायिनी नमस्ते काली शक्ति पराभूति विभूषिता शुद्धाराधिका शक्ति देवी काली देवीश्वरी परमाभूति दात्रि शक्ति पराभूति दायिनी अद्याशक्ति महामाय देवी शक्तिधारिणी नारायणी देवी शक्ति पराभूति दायिनी नमस्ते काली देवात्रि शक्ति नारायणी नमस्ते काली देवी शक्ति